ম্যাডাম, পাশের রুম পরিষ্কার করতে গিয়ে আপনার এই মানি ব্যাগটা পাইছি। মানিব্যাগ? এই মানিব্যাগ তো আমার না। শফিক, এই মানিব্যাগ কি তোমার? আরে না না, এই মানিব্যাগ আমার না। ও মনে পড়ছে, এই মানিব্যাগটা মনে হয় তোমার ভাই কবিরের। স্যার, এই ব্যাগে কিন্তু পুরো 15,000 টাকা আছে। কি বলছেন আপনি? এই ব্যাগে 15,000 টাকা আছে, আপনি কি করে জানেন? হ্যাঁ স্যার, এই মানি ব্যাগটা যখন আমি পেয়েছিলাম তখন মানি ব্যাগটা খোলা ছিল আর অর্ধেক টাকা বাইর হয়েছিল। আমি গুনে আবার ভিতরে রেখে দিয়েছি স্যার। কি মানিব্যাগের টাকা বাইর করে গুনছেন? কার মানিব্যাগ সেটা না জেনেই? স্যার, আসলে ঘটনা হয়েছে কি, মানি ব্যাগের টাকাটা সব অর্ধেকটা বাইর হয়েছিল। আমি গুনে আবার যে টাকা সেভাবে রেখে দিয়েছি স্যার। হ্যালো কবির। হ্যাঁ আপা বল। আচ্ছা, তোর মানিব্যাগ ফেলায় রেখে গেছিস বাসায়? ও হ্যাঁ আপা, মানি ব্যাগটা তো বাসায় ফেলে আসছি। ওইখানে না 20,000 টাকা আছে, বুঝছো? কি বলস? আচ্ছা ঠিক আছে, তোর মানিব্যাগটা এসে নিয়ে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, আপনি যান, আপনি আপনার কাজ করেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই কবির তো বললো কবিরের ব্যাগে নাকি 20,000 টাকা ছিল, আর আঙ্কেল বলতেছে 15,000 টাকা। তার মানে কি আঙ্কেল মানিব্যাগ থেকে 5,000 টাকা চুরি করলো নাকি? আরে না না না, কি বলছো তুমি? আঙ্কেল আমাদের বাসায় 10-15 বছর যাবৎ কাজ করে, কোনোদিন তো আমাদের এখান থেকে টাকা পয়সা চুরি করে নাই। আর আজকে এই টাকা পয়সা চুরি করবে, এটা হতেই পারে না। তাহলে 5,000 টাকা গেল কোথায়? আমার ভাই কি মিথ্যা কথা বলতেছে নাকি? হ্যাঁ, তাও তো কথা ঠিকই বলছো। তাহলে এক কাজ করতে পারো, আঙ্কেলকে ডাক দিয়ে জিজ্ঞেস করতে পারো সে কি আসলে টাকা পয়সা নিছে কিনা, ভালোভাবে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, এদিকে আসেন তো। জি ম্যাডাম। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে একটা সত্যি কথা বলেন তো, এই ব্যাগে কত টাকা ছিল? ম্যাডাম, আমি সত্যই বলতেছি, এই ব্যাগে 15,000 টাকা ছিল। শুনেন, আপনাকে কিন্তু অনেক বিশ্বাস করি। আপনি 10-15 বছর ধরে আমাদের এই বাসায় কাজ করতেছেন, কোনোদিন তো আপনাকেও বিশ্বাস করি নাই। আর আমাদের লক্ষ লক্ষ টাকা আপনার উপরে বিশ্বাস করে ফেলে রেখে গেছি। আপনি বলতেছেন এই ব্যাগে 15,000 টাকা ছিল, আর আমার ভাই কবির বলতেছে 20,000 টাকা ছিল। তাহলে 5,000 টাকা কি হয়ে গেল গা, বলেন তো আপনি? দেখেন ম্যাডাম, আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলি না। আর আপনাদের বাসায় 15 বছর যাবত আমি কাজ করি, আমি কোনো দিন আপনাদের 4 আনার ক্ষতি করিনি। আর আমি 5,000 টাকার জন্য কেন মিথ্যা কথা বলতে যাবো ম্যাডাম? এখানে 15,000 টাকা ছিল, আমি 15,000 টাকায় আপনাদের বুঝিয়ে দিয়েছি। এবার কিন্তু সত্যি সত্যি আমার রাগ উঠতেছে। তাহলে কি আমি মিথ্যা কথা বলতেছি, না আমার ভাই মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ শুনুন আঙ্কেল, আপনি অনেক বছর ধরে আমার বাসায় চাকরি করতেছেন। আমি চাই না 5,000 টাকার জন্য আপনাকে চুরের অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিই। ম্যাডাম, হয়তো তুমি জানো না, তোমার শ্বশুর যখন এই বাড়িতে ছিল তখন থেকে আমি কাজ করতাম। আমি কোনোদিন তোমার শ্বশুরেরও ক্ষতি করিনি। আর জানো ম্যাডাম, আমি তোমাকে ম্যাডাম বলে না, আমার পুত্রবধূ হিসেবে তোমাকে আমি সম্মান করি, আর ছাড়কে আমার ছেলে হিসেবে আমি সম্মান করি। আমি এই সংসারে কোনোদিন 4টা পয়সার অন্যায় আমি করিনি, আমার করার ইচ্ছাও নাই ম্যাডাম। আর এই শেষ বয়সে 5,000 টাকার জন্য আমাকে চোর বানাতে চাচ্ছেন আর বাসা থেকে বাইর করে দিতে চাচ্ছেন। শুনুন আঙ্কেল, বিষয়টা কিন্তু 5,000 টাকার না, বিষয়টা কি হচ্ছে জানেন? বিশ্বাসের। আপনাকে আমরা অনেক বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করে আমরা লক্ষ লক্ষ টাকা আপনার উপরে রেখে যাই। আপনার উপরে যদি এতটুকু বিশ্বাসে আমাদের না থাকে, তাহলে আপনাকে কিভাবে এই বাসায় রাখবো? শুনুন আঙ্কেল, আমি বলছি ভালোই বলে আপনি 5,000 টাকা দিয়ে দেন, আমরা কোনো কিছু আপনাকে বলবো না। আপনি যদি এই মুহূর্তে চান যে আমার 10,000 টাকা লাগবে, আমরা দিব, সেই টাকাটা কোনোদিন আপনার কাছ থেকে চাবো না। তারপরও বলছি আপনি স্বীকার করে নেন যে আপনি 5,000 টাকা নিয়ে নিছেন। আমি জানি যে কারো কোনো সমস্যা থাকতেই পারে, সেই জন্যে আপনি টাকাটা নিছেন হয়তো, এখন আপনি লজ্জায় বলতে পারতেছেন না। আপনি দিয়ে দেন, আমরা আপনাকে কোনো কিছুই বলবো না আঙ্কেল। ম্যাডাম, আমি কেন 5,000 টাকা নিতে যাব? আমি যদি নিতাম তাহলে 15,000 টাকা ধরেই নিতাম ম্যাডাম। এটা আপনি কেন বুঝতেছেন না? আমি চোর নয় ম্যাডাম। শুনেন আঙ্কেল, এখন কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন, একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছেন। শুনেন, আমার মেজাজ কিন্তু এমনি গরম আছে, আপনি আর গরম করবেন না কিন্তু, বলে দিচ্ছি। আপনি স্বীকার করেন যে 5,000 টাকা আপনি নিছেন। আপনি যদি স্বীকার না করেন তাহলে কিন্তু আপনাকে আমি বাসা থেকে বের করে দিতে বাধ্য হব। আফা আফা দে টাকাগুলা দে। আর আমার না একটা ভুল হয়ে গেছে, বুঝছস? কি ভুল হয়ে গেছে? আরে আর বলিস না, আমার মানি ব্যাগে ছিল 15,000 টাকা, আমি তো তোরে কইলাম 20,000 টাকা। গতকালকে যে আমি জুতা কিনলাম ওইখানে 5,000 টাকা খরচ হয়ে গেছে। শুন কবির, তোর এই একটু ভুলের জন্য জানো আজকে কি হয়েছে? সব সময় না মাথা ঠিক রেখে কাজ করতে হয়, সব সময় এরকম হেয়ালে আলসি করলে হয় না, বুঝছস? আমি তোর কথার উপর ভিত্তি করে আজকে এই আঙ্কেলকে আমি যা তা অপমান করতেছি আর যা তা বলতেছি। তুই জানাস
এ আঙ্কেল আমাদের বাসায় 10-15 বছর ধরে চাকরি করতেছে, কোনোদিন ওনাকে আমরা অবিশ্বাস করি নাই, কোনোদিন তাকে চুরের অপবাদও দেই নাই। আজকে তোর কারণে এ আঙ্কেলকে আমরা চুরের অপবাদ দিচ্ছি, যা তা কথা বলতেছি, অনেক অসম্মান করছি, আর ওনাকে শেষ পর্যন্ত বাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দিচ্ছি। আর উনি বারবার বলতেছিল যে আমি টাকাটা নেই নাই, আমি টাকাটা নেই নাই, তারপর আমরা ওনাকে অবিশ্বাসই করতেছিলাম। শুন, এরকম কাজ কোনো আর করবি না, বলে দিচ্ছি। আসলে আফা আমি বুঝতে পারি নাই এই একটা কথার কারণে যে এত বড় একটা কাহিনী হয়ে যাবে, আমি আসলে বুঝতে পারি নাই। আর আঙ্কেল, আমি সত্যি যদি জানতাম তাহলে আপনার উপর এরকম হবে আমি কখনোই কাজটা করতাম না। আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমাকে ভুল বুঝবেন না। ঠিক আছে বাবা, আমি তোমাকে মাফ করে দিচ্ছি, তুমি আমার সন্তান না। আঙ্কেল, আমি আপনাকে না জেনে অনেক কিছু বলে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। আঙ্কেল, এরকম করাটা আসলে আমাদের ঠিক হয় না। অনেক সময় আমাদের না মানে বোঝার ভুল থাকে, এই ভুলগুলো আসলে আমাদের সবারই শুধরানো উচিত। আঙ্কেল, আমাদেরকে ছেলে মেয়ে ভেবে আপনি ক্ষমা করে দেন, যা হয়েছে এখানেই শেষ বিষয়টা, আপনি কিছুই রেখেন না মনে। হ্যাঁ, ঠিক আছে,